আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وهديا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু কইল, ওই নামে মজনু কইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাকে জায়গার করিয়া, ওই নামে জাকুল হয়ে, ওই নামে জাকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে সেই নূরের রওশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। সূরা আলে ইমরান আয়াত নম্বর 34 পারা 3 পৃষ্ঠা নম্বর 65। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, জুরিয়াতাম বাদুহা মিন বাদিন ওয়াল্লাহু সামিউল আলিম। বংশানুক্রমে এরা পরস্পরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ, তিনি সবকিছু শোনেন ও দেখেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খালিদ। খাদিজা ছিলেন সুন্দরী ও বুদ্ধিমতী। তিনি সকলের সাথে বিনয় ও নম্রভাবে কথা বলতেন। হাদিস বখরি শরীফ এবং আবু দাউদ শরীফ দুটার মধ্যে আছে। হাদিস নম্বর 4224 পৃষ্ঠা নম্বর 901। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ, নারীদের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। তারা বেহেশতের অধিকারী, তারা বেহেশতের অধিকারী। এক,
ইমরানের কন্যা মরিয়ম ঈসা নবীর মা। 2 মুয়াজ্জিমের কন্যা আসিয়া ফিরআউনের স্ত্রী। 3 খালিদের কন্যা খাদিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। 4 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা হযরত আলীর স্ত্রী। এই দুনিয়ায় বুকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন নবীজির নারী জাতিদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামের খেদমতের জন্য সমস্ত সম্পত্তি অকতরে দান করে দিয়েছিলেন। আল্লাহর পথে দান করা কল্যাণময় জ্ঞানের রহস্য, এবং রমজান মাসে যত বেশি দান খয়রাত করে আল্লাহ পাক তার জন্য রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ পাক তার হায়াত বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক তার ধন সম্পদ বৃদ্ধি করে দেয়। আমার বন্ধুগণ, হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 5, পৃষ্ঠা নম্বর 5, عن ابن مسعود رضي الله تعالى عنه قال وقال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل أتاه الله مالا فسألته على حلقته في الحق ورجل أتاه الله حكمة فهو يقضى بها ويعلمها متفق عليه। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইজন লোক সম্পর্কে হিংসা করা সঙ্গত। একজন হচ্ছে সে ব্যক্তি যাকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন আর তা আল্লাহর পথে খরচ করার ক্ষমতা ও তৌফিক দান করেছেন। 2 নম্বর ব্যক্তি আর দ্বিতীয় জন হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ দ্বীন ইসলাম সম্পর্কীয় বুদ্ধি জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছেন। তা লোকদেরকেও ওয়াজ করে করে শোনায় ও শিক্ষা দেয়। তাহলে শুনেন আমার ভাই ও বোনেরা, শুনে রাখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 50 বছর বয়সে জন্মগ্রহণ করেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিবি খাদিজার কনিষ্ঠা কন্যা ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাতৃগর্ভে, তখন থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন ধরনের আলামত লক্ষ্য করেছিলেন। তাতেই তার বুঝতে পেরেছিলেন যে তাদের ঘরে আল্লাহ পাকের এক নেক নিয়ামত পবিত্র বান্দা আগমন করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে মক্কা থাকা অবস্থায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন এক উৎকৃষ্ট মেয়ের সুমিষ্ট সুঘ্রাণ অনুভব করতেন। পরে যখন বিবি ফাতেমা ভূমিষ্ঠ হয়, তখন তার দেহ থেকে সেই সুমিষ্ট সুঘ্রাণ পাওয়া যেত। আমার নবী যখন মা ফাতেমাকে কোলে তুলে নিতেন, তখন তার শরীর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যেত। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভবতী ছিলেন, তখন একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, খাদিজা, আমি জিবরাইল আলাইহিস সালামের নিকট জানতে পারলাম তোমার গর্ভে একটা অতি ভাগ্যবতী কন্যা সন্তান অবস্থান করেছে। তার বংশধর দুনিয়ার বুকে অতিশয় নেককার রূপে পরিচিত হবে। এক রাত্রে খাদিজা এর প্রসব বেদনা শুরু হয়ে গেল। যখন বেদনা আরম্ভ হয়ে হলো, কোনো সাহায্যকারী রমণী না পেয়ে তিনি অস্থির হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করলেন, এ আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এমন সময় দেখতে পেলেন 3 জন লাবণ্যময়ী রমণী তার ঘরে প্রবেশ করছেন। তার উপরে ছটায় ঘরটি আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলাগণ সবাই সালাম জানিয়ে বললেন, আল্লাহ পাক আমাদেরকে আপনার সাহায্যের জন্য পাঠিয়েছেন, আমরা আপনার পরিচর্যা করব। সবাই মিলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন পরিচর্যায় নিযুক্ত হলেন। রাত প্রভাত হওয়ার আগে খাদিজার কোল আলো করে কন্যা ফাতেমা ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে আসলেন। শিশু কন্যার আগমনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি আরো আলোকিত উজ্জ্বল হয়ে গেল।
আমার বন্ধুগণ, আল্লাহর প্রেরিত সকল মনিদের পরিচর্যা এবং তাদের হাতের উপরে যে পুণ্যবতী শিশু পৃথিবীতে আগমন করলেন, তার তুলনায় দুনিয়াতে আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। পরমা সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা লোকমান আয়া 11 রুকুতে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আমি মানুষকে তার মাতা পিতা সম্পর্কে বারবার তাগিদ দিয়েছি যে তার মা কষ্টের পর তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। আমার বন্ধুগণ, 2 বৎসর বুকের দুধ পান করিয়াছে, তাই তোমরা মাতা পিতার শুকর গুজার করবা। আল্লাহ পাক বলেন, পিতা মাতার সাথে না ফারমানি করবা না। আমার ভাইরা, মা ফাতেমার আরো কয়েকটি গুণবাচক নাম ছিল। এক, জহুরা, অর্থ ফুলের কলি। বাস্তবিক তিনি একটা সুন্দর ফুলের কলির মতো রূপবতী ছিলেন। 2, রাজিয়া মার্জিয়া। নামটি এই জন্য রাখা হয়েছিল, তিনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুখে দুঃখে আল্লাহর উপর মর্জি থাকতেন। 3, জাকিয়া রাখা হয়েছিল। নামটি এই জন্য রাখা হয়েছিল, তিনি যেমন ছিলেন সাধবী সুন্দরী, তেমনই কঠোর তাক সাধনা দ্বারা নিজের ইন্দ্রকে আয়ত্ত করে রেখে দিয়েছিলেন। 4, সাইদা, অর্থ শ্রেষ্ঠ এবং সর্বদা প্রকৃতপক্ষে তিনি পৃথিবীতে যেমন নারীকুল শিরোমণি ছিলেন, আখিরাত বেহেস্তের নারীদের সর্দারিনী হবেন। বতুল রেখেছিলেন 5 নম্বর, অর্থাৎ লোভ লিপ্সা বর্জনকারী তিনি ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে এই কন্যার গুণবলী সম্বন্ধে জিবরাইলের নিকট সব কিছু অবগত ছিলেন, তাই তিনি কন্যাকে পেয়ে খুশি হয়েছিলেন। খাদিজা অন্যান্য সন্তানের তুলনায় মা ফাতেমাকে পেয়ে আনন্দে উল্লাসিত হয়েছিলেন। বাল্যকাল থেকেই তিনি পিতা মাতার স্নেহে মমতা আদর যত্নে বেড়ে উঠেছিলেন। তিনি ছিলেন ধনী স্থির ধীর স্থির এবং অতি নম্র ভদ্র। অন্যান্য মহিলাদের সাথে অযথা কথাবার্তা করতেন না, মেলামেশা করতেন না, কারোর সাথে হাসি ঠাট্টা করতেন না। তার কথা ছিল মিষ্টি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছিল নানা রূপ দুঃখ কষ্ট। মোর্শেকগণ সুযোগ পেয়ে তার উপর আরো ভীষণভাবে অত্যাচার শুরু করে দিয়েছিল। ঘরে বাইরে কোথাও কোনো শান্তি ছিল না। একদিকে খাদিজার বিচ্ছেদ বেদনা, অন্যদিকে বাইরে শত্রুদের প্রচণ্ড বিরোধিতা। তিনি একেবারে দিশাহারা হয়ে পড়েছিলেন। কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার এই দুঃখ যাতনা তার কোমল মাতৃ হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন। মায়ের মতোই স্নেহ মমতা আদর যত্ন নিয়ে পিতাকে সান্ত্বনা দিতেন, কিন্তু তিনি দিন রাত্র শুধু মায়ের জন্য কান্নাকাটি করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কন্যাকে স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা, তুমি এমনভাবে কেন চোখের পানি বুকে ভাসাইতেছ? তোমার কান্না আমি নবী সইতে পারি না। তুমি কিসের জন্য এমন পেরেশান হয়ে পড়েছ? ফাতেমা বলেন, করুণ কণ্ঠে ডাক দিয়ে বলেন, আব্বাজান, আম্মাজানের কথা যখন মনে পড়ে যায় আমার বুক ফেটে যায়, কান্না আসে, তখন আমি কোনো কিছুতেই শান্তি পাই না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা, তুমি কান্দিও না, কান্দিও না। তোমার মায়ের কথা জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেলেন, বেহেশতের মধ্যে আরামে এসে আছে। সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফ, হাদিস নম্বর 926, পৃষ্ঠা 292। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবি রাখে তাহলে সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীকে হালাল করে নিয়েছো, সেটি হলো দেরহাম, দেনমোহর। সেটি হলো দেনমোহর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরো বলেন,
শহরবাসী গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রয় করবে না। আর তোমরা দাম বাড়ানোর উদ্দেশ্যে দালালি করবা না। তোমরা দাম বাড়ানোর উদ্দেশ্যে দালালি করবা না। কেউ যেন তার ভাইয়ের দামের উপরে দাম না বাড়ায়, এবং কেউ তো তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপরে যেন বিয়ে প্রস্তাব না দেয়। কেউ যেন তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপরে প্রস্তাব যেন না দেয়। আমার বন্ধুগণ, আরো আর কোন স্ত্রী লোক যেন তার বোনের সতীনের তালাকের চেষ্টা না করে। উক্ত বোন তার পাত্রের অধিকার হবে না হবে, তবে মোনাফেকের কাতারে দাঁড়াতে হবে, আর তার পরিণাম জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যৌবনের রূপে গুণে বিকশিত হয়ে যখন উঠলেন, তার বিয়ের প্রস্তাব অনেক সম্মানিত শ্রেষ্ঠ পাত্রের পক্ষ থেকে আসতে লাগলো। কিন্তু সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। তাই সেখানকার জরুরি কাজগুলো গুছিয়ে তোলার জন্য ব্যস্ত থাকতেন। তাই কন্যার বিয়ের দিকে মনোযোগ দিতে পারেন নাই। দেখতে দেখতে মা ফাতেমা 18 বৎসর যখন উপনীত হয়ে গেল, কিন্তু এখানে ঘটনা হলো কি, যে মা ফাতেমার বিবাহ হাদিস শরীফে যেভাবে লেখা আছে, জারিগানালারা আবার এটা উল্টো পাল্টা করে অন্যভাবে কয়। জারিগানালারা মা ফাতেমার বিয়ের যে কথা বলছেন, এটা মিথ্যা কথা। আবার কুলসুমের নাকি দাওয়াত দেয় নাই, এইগুলা গরিব বলে ফাতেমার দাওয়াত করে নাই, এইগুলা সব মিথ্যা কথা। অর্থাৎ এই জারিগানালার কথা আপনারা কেউ শুনবেন না। আমার ভাইরা, আপনারা শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালে আরবের শ্রেষ্ঠ আলেম ও বিজ্ঞ পণ্ডিত ছিলেন। শুধু শরীয়তের ইলম নয়, মারফতের ইলম, গভীর জ্ঞানের শ্রেষ্ঠ আসন লাভ করেছিলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি হলাম ইলমের শহর, আর আলী হলো ইহার দরজা। জ্ঞানে গুণে ত্যাগ সাধনায় ইবাদত বন্দিগিতে বীর বিক্রমে তার সমতুল্য আর কেউ ছিল না। এই সব কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অধিক ভালোবাসতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে আলী, বেহেশতে তুমি আমার সঙ্গে সর্বপ্রথম প্রবেশ করবে। কিন্তু তার সম্বল বলতে কিছু ছিল না। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত্ত্বাবধানে মানুষ হয়েছিলেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে করে নিয়ে তিনজন একসাথে রাস্তা দিয়ে যাইতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলীকে বললেন, এ যাবৎ ফাতেমার জন্য বহু বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রস্তাবই মন মতো হচ্ছে না। এবার আপনি হুজুরকে দরবারে গিয়ে একটু বিয়ের প্রস্তাব দিয়ে দেখুন। মনে হয় আপনার প্রস্তাবটা সে গ্রহণ করতে পারে। এই কথা হযরত আলীকে বললেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন। এই কথা আলী শোনার পর বললেন, ফাতেমা এর মতো গুণবতী রত্নের স্বামী হওয়া তো যেমন তেমন ভাগ্যের কথা নয়। তবে আপনারা যখন বলছেন, তখন একবার প্রস্তাবটা দিয়ে দেখি। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখন আগমন করলেন, তখন যখন আল্লাহ রাসূলের সামনে যখন দাঁড়িয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তখন প্রস্তাব দিয়ে দেখে এই কথা বলার পর দরবারে গিয়ে লজ্জায় নত হয়ে বসে রইলেন আল্লাহর নবীর সামনে, কিছু বলতে পারলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবভাব দেখে বুঝতে পারলেন, বললেন, আলী রে, নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে আমার সামনে বসে গেছ। হযরত আলী লজ্জায় বলতে পারছো না, তাই তিনি বললেন, আলী, তুমি কি মা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? এবার আলী বললেন, হ্যাঁ হুজুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো অতি উত্তম প্রস্তাব। এর মধ্যে ওহী নাজিল হয়ে গেল। তিনি বললেন, হে আনাস, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন ফাতেমাকে আলীর নিকট সমাপন করার জন্য। এটা আল্লাহ পাকের ইচ্ছা।
তারপর হুজুর আলীকে জিজ্ঞাসা করে, আলী রে, মোহরণা দিবার মতো তোমার কাছে কিছু ধন সম্পদ আছে কিনা? আলী বললেন, আমার কাছে একটা ঘোড়া আর একটা বল্লভ ছাড়া আর কিছু নাই। এই কথা শুনে তিনি বললেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোড়ার প্রয়োজন, তবে লোহার বর্মটি বিক্রি করে কিছু অর্থ নিয়ে আসা যায় বাজার থেকে। এই কথা শুনে আলী বল্লভটি নিয়ে বাজারে গেলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে 180 দিরহাম মূল্যে কিনে নিলেন। তারপর বললেন, ভাই আলী, তোমার কাছ থেকে বল্লভটা আমি কিনে নিয়েছি। এই বল্লভটি আপনি আপনার নিকট থেকে উচিত মূল্যে কিনে নিয়েছি। এটার মালিক তো এখন আমি। হযরত আলী বললেন, হ্যাঁ, নিশ্চয়ই এটার মালিক এখন আপনি হয়ে গেছেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বল্লভটি একমাত্র আলীর দেহে শোভা পায়, তাই আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি এই বল্লভটি আপনাকে উপহার স্বরূপ প্রদান করে দেব। আপনি ইহা গ্রহণ করলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লভটা আর দিরহাম গুলো নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে সব ঘটনা বর্ণনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শুনে আনন্দিত হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, সুবহানাল্লাহ। আর হযরত আলীর নিকট থেকে দিরহাম গুলি নিয়ে কয়েকটি দিরহাম হযরত বেলালের হাতে দিয়ে দিলেন, এগুলো দিয়ে কিছু আতর সুরমা কিনে নিয়ে আসো। তারপর বাকি দিরহাম হতে 360টি দিরহাম হযরত আবু বকর এর হাতে দিয়ে দিলেন। আর বললেন, বাজারে যাও, 480 দিরহাম যে বিক্রি করলেন, 480 দিরহামের মধ্যে থেকে কিছু হযরত আলীকে দিলেন। আর 360টি দিরহাম থাকলো, সেটা আবু বকরের হাতে দিলেন, যে যা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। একটা পশম ভর্তি কাপড়ের তোশক কিনবা। 2, একটা চামড়ার ফরাশ কিনবা। 3, একটা চাদর কিনবা। 4, খেজুর ছাড়পূর্ণ একটা বালিশ কিনবা। 5, একটা আটা পিষার জাতা কিনবা। 6, 2টা মাটির চিহরি বা পাতিল কিনবা। 7, একখানা পালং কিনবা। 8, একটা মশক কিনবা। 9, একখানা কি জায়নামাজ কিনবা। আর 10 নম্বর হলো দুগাছি রূপার বাজিবন্ধ কিনবা। দুগাছি কি রূপার বাজিবন্ধ কিনবা। এই বলে বাজারে পাঠিয়ে দিলেন। এছাড়া হযরত আলীকে পাঠিয়ে দিলেন বাজারে মিষ্টি মুখ করার জন্য কিছু খেজুর আনার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করা যখন হলো, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাসকে বললেন, আনাস, যাও মুহাজিরদেরকে ডেকে নিয়ে আসো। এর মধ্যে গরিব ধনী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত তালহা, হযরত জুবায়ের, হাজী মুহাজি, আনসার সবাই উপস্থিত হয়ে গেল বিয়ের আসরে। সবাই যখন বিয়ের আসরে উপস্থিত হয়ে গেল, তাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদের ভিতরেই বিয়ের খুতবা পাঠ করলেন। এবং বিয়ের খেতাব যখন পাঠ করলেন, করার পর তিনি বললেন, আমরা সবাই সাক্ষী থাকো, তোমরা সবাই সাক্ষী থাকো। আমি আমার কন্যা ফাতেমাকে আলী ইবনে আবু তালিবের সঙ্গে 480 দিরহামের সাক্কাল মোহরের বিনিময়ে বিবাহ দিচ্ছি। খুতবা শেষ করে হযরত আলীকে বললেন, হে আলী, 480 মিসাক্কাল দেনমোহরের বিনিময়ে আমার কন্যা ফাতেমাকে তোমার নিকট বিবাহ দিলাম। হযরত আলী বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। আমি বললাম, কবুল। 3 বার যখন পাঠ করলেন, তারপর সবাইকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করলেন? প্রার্থনা করলেন বিয়ের পরে। হে আল্লাহ, তুমি এই নব দম্পতির প্রতি এবং এদের সন্তানদের প্রতি রহমত ও বরকত নাজিল করো। দুনিয়ার ও আখিরাতে মঙ্গল দান করো। দোয়া শেষ করে উপস্থিত সকলকে খেজুর দিয়ে মুখ মিষ্টি করাইলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে, ফাতেমার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ আল্লাহ আমাকে আদেশ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গিয়ে বললেন, এখন মসজিদ থেকে হযরত আলীকে সাথে করে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, ফাতেমা ঘরের ভিতরে, ঘরের ভিতর থেকে মা ফাতেমাকে ডাক দিলেন। আলী সাথে আছে।
হে ফাতেমা, আমি তোমাকে আলী এর নিকট বিবাহ দিয়েছি। হ্যাঁ, সে দুনিয়ার সর্দার এবং আখেরাতে সৌভাগ্য আলী এবং জ্ঞান ও ধৈর্যের অতুলনীয়। আহ, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। হজরত ফাতেমা এর বিবাহের মুহাজিরগণ আনসারদের মধ্যে মহা আনন্দ দেখা দিল। হজরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট একটা খাসি আছে, অনুমতি দিলে ওলামের জন্য আমি পেশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। সাহাবীরা মিলে সমস্ত সামগ্রী সংগ্রহ করে ওলিমার সুন্নত আদায় করলেন। এমন সময় হযরত উম্মে আইমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, সেদিন এক সাধারণ আনসারের কন্যার বিবাহ হলো। তার কত জাঁকজমক করলো, কত সুন্দর খাদ্য বিতরণ করলো, কিন্তু দুজাহানের বাদশাহ আল্লাহর নবী কলিজার টুকরা মা ফাতেমার বিবাহ তো সাদাসিধা ভাবে হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, আপনি জানো না, আপনি জানো না, আজকে বেহেশতকে সুন্দর করে সাজানো হয়েছে। হযরত হারেস এর নিকট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে কত সুন্দর করে সাজানো হয়েছে। পুর গেলাম যে কত সুন্দর করে সাজানো হয়েছে। হযরত হারেজের নিকট একটা ঘর ভাড়া করে নিয়েছিলেন হযরত আলী। তারপর তাদের সংসার যাত্রা শুরু করলো। স্নেহের কন্যাকে পাঠিয়ে দিয়ে যেন নবীর গৃহ শূন্যতায় ভরে গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ব্যাকুল হয়ে উঠেছিলেন, কান্নাকাটি করতেন। পরের দিন কন্যার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ফাতেমা। হযরত আলীকে পাশে বসাইলেন, এক গ্লাস পানিতে দম করে দুইজনকেই খাওয়াই দিলেন এবং আল্লাহ পাকের দরবারে আবার প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি দয়া করো, আমাকে যেমন পবিত্রতা দান করেছ, তাদের দুজনকেও তেমনি পবিত্রতা দান করো। তাদের সংসার যাত্রা শুরু হয়ে গেল। সুখ দুঃখের ভিতর দিয়ে তাদের সংসার যাত্রা শুরু হলো। বিরাট লম্বা কাহিনী, সংক্ষেপ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين